জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য হায় কোনো হায় বক্সে রে। যায়, তার উপরে যে কি গজব আর আযাব লানত আসবে, এইটা আল্লাহ গফুর রহিম ছাড়া কেউ জানে না। এই কোরআন, মহারাজ আল কোরআন, এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই। পারলে তোরা ফিরাস, হায় হায় রে। দেখি তোদের কত শক্তি আমরা দেখবো। আসসালামু আলাইকুম। এখানে তিনটা প্রশ্ন আছে আমার। প্রথম প্রশ্ন, কোরআনের পক্ষের বাক্স কোনটা? দ্বিতীয় প্রশ্ন, কোরআনে কি ভোট দেওয়ার কোনো বিধান আছে কিনা? তৃতীয় প্রশ্ন, কাজী ইব্রাহিম আসলে একজন আলেম নাকি জালেম? প্রথম প্রশ্নের উত্তরটা সেটা হচ্ছে, কোরআনের বাক্স কোনটা? কোরআনে আসলে কোনো বাক্স নেই। কোরআনের কোনো বাক্স নেই। আর কোরআনে ভোটিং ব্যবস্থার কথাও বলা নেই। যেহেতু কোরআনের বাক্স নেই, কোরআনে ভোটিং ব্যবস্থার কথাও বলা নেই। আর কাজী ইব্রাহিম, কোরআনের বাক্সও আছে, ভোটিং ব্যবস্থার কথাও বলা হয়েছে। এই যে বেদাত ঢুকিয়ে দিচ্ছে ইসলামের মধ্যে, তার মানে সেও একজন আলেম নয়। ওনাকে আলেম ভেবে কেউ এলেম নেওয়া আমার মনে হয় ঠিক হবে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই পৃথিবীর সব থেকে বড় পেতনা হচ্ছে দরজালের পেতনা। দরজাল মানুষকে খুব বেশি আক্রমণ করবে ফিতনা দিয়ে, এবং দরজাল মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। আল্লাহ রাসূল সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলই তাদের উম্মতদেরকে দরজাল সম্পর্কে সতর্ক করেছে। যাই হোক, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, এই পৃথিবীর সব থেকে বড় ফিতনাবাজ দরজালকে ঠেকানোর জন্য সবচেয়ে সহজ একটি মাধ্যম রয়েছে। সেটা হচ্ছে কোরআনের সূরা কাহফ। সূরা কাহফ হচ্ছে কোরআনের 50 নম্বর সূরা, 45টি আয়াত রয়েছে। সেখান থেকে মাত্র 10টি আয়াত মুখস্থ করলেই আপনি দরজালের ফিতনা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, এই ধরনের ভণ্ড আলেমদের ফিতনা থেকে মুসলিমরা কিভাবে বাঁচবে? দরজাল আসার আগেই তো আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। দরজাল আসার আগেই তো আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না, এরা কি আলেম আর এদেরকে দাওয়াত দেয় কোন জালেম? সকলের প্রতি উদার্থ আহ্বান জানাবো, কোরআনের ভিতরে যেটা নাই সেটাকে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়ে নিজের সেলিব্রিটি ফেসটাকে ব্যবহার করে মানুষের ঈমান নষ্ট করবেন না। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।